যাইয়া দেহের ঘরকে মাদিনা এই রে যাই নামাজবি সাইল দেখবা ওই যে সোনার মাদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী মাওলানা মুহাম্মাদ আল্লাহ 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 মা বোনরা আপনারা দেন আল্লাহ 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 পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই দুই কদম চুমু খাবো দুই কদম চুমু খাবো চরণ ধরে মাগিব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 আমার নবী নূরাইয়ের নবী আমার নবী জিন্দা গো নবী দয়া করে আই গো নবী হাসরের বেলা পাইলে নিরা নাই গো নবী পাইলে নিরা পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা দুই কদম চুমু খাবো খাবো চরণ ধরে মাগিব গাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা আল্লাহ 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 একদিন স্বপ্নে দেখিলে সারে সব গুণে সরিয়া গো পড়ে দয়া করে তাই গো নবী হাসরের বেলা পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা দুই কদম চুমু খাবো দুই চরণ ধরে মাগিব গাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা জিকির করলাম কার আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি হয় না বেজার হয় বাবা জিকির করলে আত্মা প্রশান্তি লাভ হয় জিকির করলে কলবের গুনাহ করলে যে কয়লা হয় ময়লা হয় দাগ হয় জিকিরের মাধ্যমে সেই দাগ পরিষ্কার হয়ে যায় বান্দা যখন রাতের বেলা কোন আওয়াজ ছাড়া যখন আপনি এইভাবে জিকির করে ঘুমাই যাবেন যখন আপনি যখন হুশ ছাড়বেন আপনার ভিতর থেকে একটা পাখি বের হবে পাখি বের হয়ে প্রথম আকাশে যাবে প্রথম আসমানে ফেরেশতা সালাম দিবে যাইতে দিতে সাত আসমান পাড়ি দিয়ে এক বন আরশে আজিমের পার আল্লাহ ডাক দিয়ে বলবে কোথায় থেকে আসছো? তোমার প্রেমিকের বারান্দা থেকে আসছি।
আল্লাহ কয় বাহর তায়ের নামক যে সমুদ্রটা আছে সেখানে একটা ডুব দে। পাখি ঠাস করে ওই নদীর মধ্যে ডুব দিবে। ডুব দেওয়ার পরে উপরে উঠবে, উঠার পরে আল্লাহ বলবে তোমার ডানাগুলো ছাড়া দাও। ডানাগুলো জারা দেওয়ার পরে 70,000 পানির ফোঁটা পড়বে। প্রত্যেকটা ফোঁটা থেকে আল্লাহ একটা ফেরেশতা বানাবে। ওই ফেরেশতাগুলা সেই বান্দার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবে। ওই পাখিটা মঞ্জুর করাইয়া বান্দার ঘুমের ভিতরে এসে আমার ভিতরে প্রবেশ করবে, তখন কলবটা নূর হয়ে যাবে। এগুলা বুঝতে চাইলে আমার দরবারে যাবেন, এগুলা দরবারে আলোচনা। জিকিরের দরবারে জিকির আছে না নাই? আও যে যারে চিনে সে তারে কিনে। আমি জিকিরে মজা পাই, তুমি আমারে কি বাজারের মজা দিয়ে শান্তি দিতে পারবা? হ্যাঁ, আমি নবীর দুরুদে শান্তি পাই, তুমি কি আমার এমুক নেতার কথা শোনায় শান্তি দিতে পারবা? হ্যাঁ, এই জন্য দুরুদ পড়লে সব ইবাদত আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কোন শক্তি আপনার আমলকে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি নবীর উপরে দরুদ শরীফ না পড়েন। এজন্য আজকে দানের পরে শুরু করছি দরুদ দিয়া, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি মাদনা বিনা সকলে কোন আলহামদুলিল্লাহ। বাবা যান, নগদে বাকিতে হিসাবটা তো দিলেন না আপনারা? টাকা গণছেন? বাকি 10 টাকা 20 টাকা দিই, গণেন গণেন গণ্য আমার কোন আছে কত টাকা উঠছে, এটা আবার সামনে হিসাব নিব। কথা কোন ঠিক কি না? এই একবার যে চুরি করতে যায়, চোর আছে না, সিসি ক্যামেরা ফেলছা যদি দেখ গেলা, আরে বাবা সিসি ক্যামেরা তো আল্লাহ তোমার কাম ধরে লাগাই দিছে, ইটা দেহ না হিটা দেহ। এই জন্য আমরা মুসলমানরা জাগা মতো ডুব দিতে পারি না, ঠিক কিনা বলেন? এই জন্য আজকের মাহফিলটা মাদ্রাসার মাহফিল, বহুত এতিমদের আজকে হাজির আছে এই মাহফিলে। এতিমরা যেখানে রাজি থাকে আল্লাহ সেখানে রাজি থাকে। এখন আপনাদের কাছে আমার একটা প্রস্তাব থাকবে যে আমি এই যে ঈদে মিলাদুন নবী এসে গেছে, আপনারা বলেন তো এই মিলাদুন নবী পালন করা জায়েজ আছে না নাই? আমরা যে আনন্দ রেলি করি এটা কি বানায়া করি? নবী যখন মক্কা থেকে যখন মদিনায় গেছে, ছেলেরা আমার নবীকে দেখে বলছে ইয়া মুহাম্মদ, যখন সুবহানাল্লাহ। আর নবীর দেখা নবীর আগমনে ছোট ছোট বালকরা বলতে শুরু করলো তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, বলতেছে এই পৃথিবীর মানুষ দেখো তো কে এসেছে, তিনি তো নবী নই, যেন পূর্ণিমার চাঁদ এসেছে। বুঝা যায় নবীর আগমনে খুশি হওয়া যায়, কথা কোন ঠিক না? তাইলে আমরা নবীর আগমনে খুশি হই। আজকে তো আমাদের সম্মিলিত আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কেন্দ্রীয় জাতীয় কাউন্সিলের পর কমিটি হয়েছে, কমিটিতে প্রথম অগ্রযাত্রা আজকে ঢাকার প্রাণ কেন্দ্রে রাসূল পাকের শুভ আগমন উপলক্ষে স্বাগতের র্যালির মাধ্যমে আমরা অগ্রযাত্রা শুরু করেছি। সারা বাংলাদেশে ইনশাআল্লাহ আমাদের এই আহলে সুন্নাত ওয়াল জামাতের কার্যক্রম ছড়িয়ে পড়ুক, আপনারা চান কি চান না? ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে একসাথে থাকার তৌফিক দান করে। বাবা আমরা বিগত দিনে বিচ্ছিন্ন ছিলাম, আর আমরা বিচ্ছিন্ন থাকবো না, এবার আমরা এক থাকবো। এক থাকলে দেখেন 5টা আঙ্গুল 5 জায়গা, এটা এটা জোর পাই না, এটা বন্ধ করে এটার জোর পাই না, আবার এটা বন্ধ এটার জোর পাই না, এটা বন্ধ এটার জোর পাই না, এটি বন্ধ এটার জোর পাই না, যখন 4টা 5টা একসাথেও, কথা কোন ঠিক না বেটি? এগুলো আমরা বুঝবেন, ভাই ভাই মিল্লা থাকবেন, সমাজের মানুষ মিল্লা থাকবেন, দেখবেন ওই সমাজের দাম বাড়বে, ওই ঘরের দাম বাড়বে, কথা কোন ঠিক না? 90টা মাজার ভাঙছে, কেডা ভাঙছে? ইন্ডিয়াতে লুকায় ভাঙছে। হ্যাঁ, এই জন্য মুসলমান এক হইতে হইব। এক হয়ে গেলে এই হুমনাতে মাজার ভাঙলো দূরের কথা, একটা কাজ দিতার বনি, কাজ দিতার বনি ভাঙ্গা লাইব। এক থাকবেন। যারা মাজার ভাঙ্গে, যারা ধর্মকে ব্যবহার কইরা বিভিন্ন কথা বলে কিন্তু সময় মতো হালালকে হালাল কয় না, হারামকে হারাম কয় না, বান্ডেল পায়া সব গোপন রাখে,
এরা কখনো মুসলমান হতে পারে না। এরা ধোঁকাবাজ, এরা প্রতারক। কথা কোন ঠিক কিনা? ইসলামের সবচাইতে ক্ষতি হয়েছে বেশি মুনাফিকদের কারণে। কথা কি সঠিক বলতেছি? এই মুনাফিক কিন্তু আপনার এই এলাকার নাম কি বাগমারা না? এই বাগমারা এলাকার ভিতরে যদি কেউ আপনার ক্ষতি করে, মনে করবেন না যে বোয়ানবাড়ি থেকে ক্ষতি করবো। দেখবেন ক্ষতি করে না, লোকটা আপনার লোকে ঘুরে, সুযোগ পাইলে বরাক বাস দিয়ে দিব। কথা কোন ঠিক না বেটি? এই জন্য এই মুনাফিকরা কি আল্লাহর খাঁটি বান্দা নাকি নাফরমান বান্দা? নাফরমান। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, এই মাদ্রাসা যখন হয়ে যাবে, মাদ্রাসার ছাত্রগুলো সৈনিক হয়ে দাঁড়িয়ে যাবে। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আজকের এই মাহফিল থেকে যারা এসেছেন, আপনাদেরকে অনুরোধ করব আদবের সাথে কথাগুলো শোনার চেষ্টা করবেন। বলেন, ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আল্লাহ। ঈদে মিলাদুন্নবী অনেকে বলে যেই তারিখে নবী দুনিয়াতে আসছেন, এই তারিখে নবী দুনিয়া থেকে বিদায় হয়েছে। তো বিদায় হয়ে গেলে তো সুখ করার কথা, আমরা আনন্দ করি কেন? এগুলো হলো ডাব্লিউ মার্কা মৌলবী। মার্কাটা কি বলছি? কেন বলছি জানেন? ওরা সুখের বিধান জানে না। সুখ 3 দিনের পরে জায়েজ নাই। কথা কোন ঠিক কিনা? আপনার পরিবার মারা গেছে, আপনি সুখ পালন করবেন কয়দিন? তা আপনি 1500 বছর পরে এসে আমরা সুখের ওয়াজ শিখাইতেছেন, সুখের হাদিস শিখাইতেছেন। আর আমার নবী বলছেন দুনিয়াতে থাকাও তোমাদের জন্য আমি নিয়ামত, দুনিয়া থেকে চলে যাওয়ার পরও আর তোমাদের জন্য আমি নিয়ামত। তাহলে এই কেন আমরা খুশি? দুনিয়াতে থাকা অবস্থায় আমরা খুশি। নবী বারজাকে গিয়েছেন, আমার নবীজি দুনিয়ায় শরীয়তের পর্দার আড়াল হয়েছেন, কবরবাসীরা খুশি। নবী বলছেন আমার চলে যাওয়া এবং জীবিত থাকা দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ আমি নবী হইলাম হায়াতুন নবী। এই জন্য আমরা যারা বলে সুখ পালন করি না কেন, তারা সবকিছু বুঝার পর সত্যকে গোপন রাখে। ঠিক কিনা? আল্লাহর হাবিব বললেন, আবু বকর, ও আবু বকর, জি, আমার মসজিদের ইমামতিরা তুমি করবা। নবী যেখানে নামাজ পড়ায় সেখানে যখন আবু বকর দাঁড়াবে, তখন মেহরাবটা কেমন লাগবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মেহরাবে দাঁড়িয়েছেন সেখানে আমি নামাজ পড়াবো? আমার হাত পা তো এখনই কাঁপতেছে। আমার নবী বলেন, আবু বকর, তুমি ভুলে যেও না, তোমাকে তিনি হুকুম করেছেন, তিনি রাহমাতুল লিল আলামিন। যে সাহাবীরা নবীর জন্য ফিদা হয়ে যায়, এই সাহাবীরা নবীর জন্য দিওয়ানা হয়ে যায়, ওই সাহাবীদের আদর্শ দরকার আছে না নাই? আছে। এবার আমার নবীজি বললেন, যাও। সিদ্দিক আকবর তিনি আমার নবীর মেহরাবে গেলেন, আর এই দিক দিয়ে আমার নবী অসুস্থ। যারা বলেন আমার নবী মরে গেছে, আরে বাবা, নবী ইন্তেকাল করেছেন, আমার নবীজির আল্লাহর দিদারে চলে গিয়েছেন। আমার নবী যে হায়াতুন নবী, প্রমাণ লাগবে না? লাগবে। খুব মনোযোগ দিয়ে ওয়াজ শুনবেন। যেভাবে বসে আছেন আমাকে আর 20 মিনিট সময় দিবেন, সুন্দর করে ওয়াজটা বুঝে আমি চলে যাব। বিদায় বেলা একটু জিকির আজকার করে যাব। আপনারা যে দান করেছেন, দানের মূল্যায়ন আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, হাশরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। ওই কঠিন মুসিবতের সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। ওই দিন মায়ের সামনে দিয়ে সন্তান চলে যাবে, সন্তান বলবে মা, বিপদের কারণে মা সন্তানের পরিচয় দিবে না। সেদিন একটা মাত্র স্লোগান, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আজকে যারা দান করছেন, আমার কাছে কত খুশি লাগছে। যারা 1 টাকা দিয়েও দান করছেন, কত খুশি লাগছে। আমার নবী বলে, উম্মত, তোমরা যারা দুনিয়াতে আমি আল্লাহর পথে তোমরা আমার
আল্লাহর পথে তোমরা দান করবা। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না, আমার আল্লাহ তোমাদেরকে টেনে টেনে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। ছায়া দেওয়ার মালিক কে? আরো বড় কে বলেন কে? এই জন্য বলছি, এমন একটা কর্ম আপনারা শুরুতে করছেন, যেই কর্মটা হলো দান। দানের ব্যাপারে বলা হয়েছে আস-সাকিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। এই জন্য আপনারা দান দিয়ে ওয়াজটাতে বসছেন। কিছু পারেন না পারেন, হুজুর পকেটে টাকা ছিল না, দিতে পারি না, আমাদের কি মূল্যায়ন হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। যারা ভালো কাজ করে, ভালো কাজে সহযোগিতা করে, তারা সমান সওয়াব পায়। আপনারা মারহাবা বলে উৎসাহ দিয়েছেন, যাদের কাছে টাকা আছে টাকা দিয়েছেন। এই জন্য আস-সাকিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। ও যুবকের দল, আমার আল্লাহর হাবিব বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যৌবনকালে যারা নামাজ পড়বে, বৃদ্ধকালে অনেকের ওযু ছুটে যায়, বৃদ্ধকালে ভালো করে সেজদা দিতে পারে না, বৃদ্ধকালে কেউ ভালো করে রুকু দিতে পারে না, বৃদ্ধকালে কেউ ওযু ধরে রাখতে পারে না, কিন্তু জওয়ানকালে যারা বেশি বেশি ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবক ছেলেটাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আল্লাহু আকবার। এই আমার যুবক ভাইয়েরা রে, ও যুবকের দল, আমি বলছিলাম আমার নবীর কথা। দান করে আপনারা বসছেন, আমার আল্লাহকে খুশি করেছেন। আপনারা দরুদ শরীফ পড়েছেন, আল্লাহকে খুশি করেছেন। আপনারা জিকির করেছেন, আল্লাহকে খুশি করেছেন। এবার নীরবে নীরবে ওয়াজ শুনেন আর মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন। আমার নবী বলে, যারা মহব্বতে একবার সুবহানাল্লাহ পড়বে, আমার আল্লাহ আসমান এবং জমিনে যে ফাঁকা জায়গাটা আছে, এই জায়গাটা আমার আল্লাহ সওয়াবে পূর্ণ করে দেয়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহগুলো এত ভারী, মিজানের পাল্লায় যখন তাসবিহগুলো তোলা হবে, দেখবেন সব কিছুর ঊর্ধ্বে আপনার আমলনামা ভারী হয়ে গেছে। এ আমার মা, ও হুমনার মা, এখনো সময় আছে গো মা, বেশি বেশি করে দান করো, বেশি বেশি করে নফল ইবাদত করো। বেশি বেশি করে নফল ইবাদত করলে দাম আছে না নাই? আমার নবী, আপনার নবী বলেন, 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত পড়ে, আমার আল্লাহ তার সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা বানায়। আর 5 ওয়াক্ত নামাজের পাশে যারা, ফরজ নামাজের পাশে যারা নফল ইবাদত করে, আমার আল্লাহ তারে বান্দা রাখে না, আমার আল্লাহ তারে আমার রবের বন্ধু বানায় আনে। এই নফল নামাজ আমরা চাই কি চাই না? হাই রে, ও হুমনার বাবা, আমি তো ওয়াজ শুনতেছি, আপনি তো ওয়াজ শুনতেছেন, আমি ওয়াজ করতেছি। একটু হাত লাড়া দেন, হাতটা একটু লাড়া দেন। এই মুহূর্তে প্রাণটা চলে গেলে হাত আর নড়তে পারবেন না। কথা কোন ঠিক কিনা? আরে আমি জীবিত আছি, দান করার সুযোগ আছে গো। বাগমারার কবরে যারা শুয়ে রইছে, এরা আর দান করার সুযোগ নাই। এই জন্য আমার যুবক ভাইরা, ওয়াজটা শুধুমাত্র খামখেয়ালি করে শুনলেন না, তিক্ত তিক্ত মনে করে শুনলেন না, ব্যস্ত ব্যস্ত মনে করে শুনলেন না। ওয়াজটা শুনবেন, আমার দাদা দিয়ে একটা কবরে চলে গেছে আর আসে নাই। ওয়াজটা শুনবেন, আমার নানা দি কবরে চলে গেছে আর আসে নাই। ওয়াজটা শুনবেন, আমার আব্বার দিয়ে আমি একটা করে শোয়া দিয়ে এলাম, আমার আব্বা দিয়ে আর আসে না। ও এই করে বুঝি একদিন আমার যাইতে হবে। আহির হুজুর ওয়াজের মধ্যে তো কইছে, কবর বড় সাংঘাতিক জায়গা, ঠিক কিনা?
মরণটা আল্লাহ আগে সিরিয়ালে লিখে রাখছে, কেউ জানি না। যদি জানতাম গড়াইয়া গড়াইয়া কানতাম কানতাম কানতাম। আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি বলছিলাম আবু বকর নামাজ পড়াইবা, মনে আসেনি? তাহলে আবু বকর নামাজ পড়ছে কি পড়ে নাই? আমাদেরও দরকার আছে না নাই? সিদ্দিক আকবর পা দুইটা কাটতেছি, নবীর মেহরাবে যাইয়া দাঁড়াইব, আর এই দিক দিয়ে আমার নবী অসুস্থ। আমার নবী যে ঘরের ভিতরে শুয়ে আছেন, খুব অসুস্থ হয়ে গেলেন। এই অসুস্থ শরীর নিয়ে আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়াইবেন, আর সাহাবীরা যখন আবু বকরের পিছনে দাঁড়ায় গেছে মুক্তাদি হইয়া, ওই মুহূর্তে আমার নবী ওই অসুস্থ শরীর লইয়া ঘরের পর্দাটা সরাইয়া ওই জামাতের দিকে তাকাইয়া নবী চোখের পানি ফালাইয়া কাঁদতে শুরু করলেন। আয়েশা বলে, নবী গো, ও মায়ের নবী, আপনি অসুস্থ, জামাতের দিকে তাকাইয়া কেন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছেন? আমার নবী, আপনার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, ও আয়েশা, দেখো দেখো, আমি নবী নামাজ পড়াইছিলাম, আমার পিছনে সাহাবীরা লাইন ধরে দাঁড়াইছে, এখন তাকে দেখো আমার আবু বকরের পিছনে তারা কেন লাইন ধরে দাঁড়াইছি, আমি কাঁদতেছি কেন? এই কান্নার চোখের পানি আমার কষ্টের পানি নয়, এই কান্নার পানি আমার আনন্দের পানি। আমি নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হইয়া গেল, কিয়ামত পর্যন্ত আমার পাগলগুলা মসজিদের মেহরাব পাহারা দিয়া রাখবে। আমি আসি নাই। আজকে আমরা বাগমারা কাউরে যদি মাফ না করো, দুঃখ আছে। আল্লাহ যদি মাফ না করে দুঃখ আছে। ও আল্লাহ মাফ না করলে মাফ চাইতেই থাকবো। কেন দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় গরে, আর যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল। বাবা হাঁস আছে, সন্ধ্যাবেলা হাঁসটা বাড়িতে নাই, হাঁসের মালিক কি মায়া, পারে যায় মায়া মায়া মালিকে ডাকে, এর চাইতে কোটি গুণ মায়া আমার হবে। এই আওয়াজ আসতেছে কি লেগে বাবা, সরকার সব ভালো লাগানো কি লেগে, এর চাইতে কোটি গুণ মায়া আমার আল্লাহর মায়া। বান্দারে প্রাণ পরিমাণ গুনাহ করার পর তোরা তুমি আমার রহমান নামে উসিলাই, আমার রহিম নামে উসিলাই, আমার গফফার নামে উসিলাই, আমার বন্ধু নামে উসিলাই, আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ মায়ার মাওলা তোদের গুনাহ মাফ করে দিব।
আল্লাহু আকবার কোন। এই জন্য গান শুনলে চলবে না, আপনারা অর্থ বুঝতে হবে। আমরা তো অর্থ বুঝি না, শুধুমাত্র শুনি, শুনি না দোকানে বই আপনি কি আওয়াজ করতেছে, আর বা কি আওয়াজ করতেছে, তোমার যদি ভালো না লাগে তুমি আওয়াজ করো, আমি শুনি। ঠিক কিনা কন? প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া নানি নাই আমারে। ওই প্রাণ দয়াল রে, পার ঘাটায় পার হব বলে সূর্য গেল অস্ত চলে, কত ঘাটে করিলাম প্রাপ্ত। আর তুমি যে বালা কষ্ট করেছো আজকে তো একটা কাম হয়ে গেল। আপনারা কিছু মারে দেন আর না দেন, এই বইটা নিয়ে 50টা দেখি না দিবেন, কবে যে ফুল বানিয়েছে তাই আসতে হুনি হয় বয়ে পড়ি এটা নিয়ে দিয়ে 50 টাকা এটা গায়ে লাগি তো পুরি রকম পাইছি করে দিই দাম পারবো। প্রাণ দয়াল রে, পার ঘাটায় পার হব বলে সূর্য গেল অস্ত চলে, কত ঘাটে করিলাম প্রার্থনা, আধারে গিরিল ধরা পথ দেখি না দিশে হারা, আধারে গিরিল ধরা পথ দেখি না দিশে হারা, হাত ধরে পথ কে দেখাবে মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। এরপর আমার নবী ওই মায়ের সাথে পুরো মুবারকের মধ্যে মাথা মুবারক নিয়ে ঘুমায়, একটু আয়েশা সিদ্দিকার আঙ্গুলগুলো চিরুনি বানাই দিছে, আমার নবীর চুল মুবারকের মধ্যে এমন ভাবে আশ্রাইতেছে। আয়েশা সিদ্দিকা বলে, আমার নবী আপনার নবী আমার উরুর ভিতর থেকে মহান রবের সান্নিধ্যে চলে গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কত সৌভাগ্যবতী স্ত্রীর হাতে স্বামীর দুনিয়া ছেড়ে চলে যাওয়া। আরে স্বামীর কাছে স্ত্রী যদি চলে যায়, স্ত্রীর কাছে স্বামীর বিদায় যদি হয়, এটা কত সুন্দর সুন্দর যাওয়া। আরে আমার দেশে তো স্ত্রী অসুস্থ হলে স্বামী মূল্যায়ন করে না, স্বামী অসুস্থ হলে স্ত্রী মূল্যায়ন করে না। ঠিক কিনা? বিদেশ থেকে টাকা পাঠাতে চায় না, একটা মহা মুসিবত হলে দিতে চায় না। না না, খবরদার। কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, রাসূল বলেন আমার আল্লাহ তার গুনাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দেন। কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামীটার মতো এমন ভালো আর কোথাও ছিল না, আল্লাহ বলেন ওই স্ত্রীর দোয়ার কারণে স্বামীর খবরটাকে আমার আল্লাহ জান্নাত বানায় দেন। আবার কিছু কিছু স্ত্রী আছে প্রথম প্রথম কান্দে, 5 দিন গেলে 10 দিন গেলে ওই আগে এটা করছে না করছে এটা মনো, আর বিয়ে দিয়েছে বয়া বয়া কর এই মরছে বাবুইছে যে একটা জ্বালান জ্বালাইছে আমরা ঢুকেছে বললাম আসিনি, কোটাকুটি কোটাকুটি আসিনি, আমরা কামে আসিনি। আল্লাহর কাছে কইবেন কি জানেন? আল্লাহর কাছে কইবেন আল্লাহ আমরা জামাই বলছি আমরা দুনিয়াতে বাস করতেছি, এইভাবে তুই আমরা জান্নাতে রাখলো চলে না কাম হইতো ঠিক নিও। আর মরে গেলে দুজনে দেরি করে না, কইনা দিতে কয়েকটা মাস গেলে ও পাশে যদি মরে যায় এখন জামাই মরে গেছে আর ক্যাম্প কত এমনি থাকবে বিয়া বই যে গায় বিয়া বর না যায় না, কিন্তু একটা মায়া তো আছে নিও। মায়া নিদন হারাইলাম গমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে রে বাঘ মারা বাসি জীবনে। রংমহলে থাকবারে বন্ধু পালঙ্কে সইয়া, কোন সন্ধানে মন জোর আটকিবে আসিয়া। দুয়ারে
প্রহরী তৈয়া প্রবেশ করলো কেমনে, আর কি দেখা হবে রে বন্ধু জীবনে। তাইলে হায়াতের মালিককে বড় করে বলুন, মৌতের মালিককে। এক সাহাবী ডাক দিয়া দিল, উমর, নবী নাকি দুনিয়া ছেড়ে চলে গেছে। উমর ডাক দিয়া খবরদার, যে বলবি নবী মারা গেছে তার কল্লা কাটটা আমি আলাদা করে দিব, নবী দুনিয়া ছেড়ে যেতে পারে না। এইভাবে আমার নবী, আপনার নবী রহমাতুল আলামিন দুনিয়াতে নাই। ও যুবকের দল, ওই মুহূর্তে নবীর একজন সাহাবী যার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীর যখন আমরা গোসল টোসল করাইয়া আমরা যখন সুন্দর করে দাফন দিব, ওই মুহূর্তে আমি নবীর শেষবারের মতো দেখতে গেলাম। আল্লাহর কসম করে বলি, আমার নবীর কাফন মুবারক একটু সরাইলাম, সরাইয়া দেখলাম আমার নবীর দুইটা ঠোঁট মুবারক নড়াচড়া করতেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী দুইটা ঠোঁট মুবারক নড়াচড়া করে, আর ওই দিক দিয়া নবীর দাফন করার পর মসজিদের মধ্যে আযানের আওয়াজ শোনা যায় না। হযরতে বেলাল আমার নবী যেই মসজিদের ইমামতিতে নাই, ওই জায়গা থেকে তিনি সেই জায়গা সাইডা দূরে চলে গেছেন। আপনারা জবান করে কোন এমন মহব্বত আমাদের দরকার আছে না নাই? আর জোরে জোরে কোন আছে না নাই? এই জন্য আমি ওয়াজটা কেন তুলছি, আমার নবী আপনার নবীকে মরা নবী না জিন্দা নবী না জিন্দা আওয়াজে মানি না, জোরে কোন, আরো বড় করে বলুন, আরো বড় করে বলুন। আমি তো একটু রাগ করে কথা বললে আপনারা কষ্ট পান। আবার এখন আমার মানে আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটা গুরুত্বপূর্ণ জায়গায় এখন আমাকে ব্যালেন্স করে কথা বলতে হবে, নাহলে যে কোনো দায় আমার আহলুস সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের উপরে এসে পড়বে। কিন্তু এরপর আমি বলে দিয়ে যাই, হক কথা বলতে হবে, প্রয়োজনে পথ ছেড়ে দেব। কত পরশু দিন আগের দিন দেখলাম এক মৌলবী ওয়াজ করতেছে, কোন নবী কবরে আসবে না, কবরে নাকি নবীর ছবি দেখাইবে। নাউজুবিল্লাহ, দুদিন পরে কোন না। এই যুবক ভাইরা জোরে বলেন, এখন আপনারা বলেন কবরে কি নবী না ছবি? আরো জোরে, আরো জোরে, জোরে। নবী না ছবি? বাগমারা যদি একসাথে 10টা কবরে লাশ দাফন করে, একসাথে মাটিরে, একসাথে মুনকার নকির আসে, একসাথে বলে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুল, একসঙ্গে 100 কবর হবে, 100 কবর একসঙ্গে দাফন হবে, 100 কবরে মুনকার নকির এসে নবীর প্রশ্ন করবে, আমার নবী 100 কবরে সরাসরি একই টাইমে থাকার ক্ষমতা আছে না? তুমি কে, আমি কে? এটা আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তারা বলে নবী লয় একজন, 100 কবরে আইবো কেমনে? তখন তারা জিজ্ঞাসা, একসঙ্গে যদি ব্রিজের উপর থেকে বাস 100 যাত্রী লয়ে হইয়া যায়, মানে নিচের জায়গা একসঙ্গে যদি সবার মৃত্যু হয়ে যায়, এক আজরাইল এতগুলা রূহ কবজ করলো কেমনে? কি মৌলবী সাবধানে কথা বলবা। তাহির হুজুর অস্ত্র জমা দিয়েছে, প্রেমী জমা দেয় না। বহুত খেলা খেলতেছে তাহিরের সাথে। তাহির হুজুর বলেছে, আমি চোর না, বাটপার না, দুর্নীতিবাজ না, চাঁদাবাজ না, নবীর দুশমন না, তোরা চোর। কথা কম ঠিক কিনা? তোরা মিথ্যাবাদী, মুনাফিকদের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক। পরিষ্কার কথা বলতে বলতে এত স্পর্ধা, কিভাবে দাড়ি নিয়ে মাথায় টুপি নিয়ে এত কথা বলতে পারে মানুষের সামনে। লাস্টে বলতেছে, কয় নবীজি রওজার পাশে যায় নবীরে সালাম দিলে নবী শোনার ক্ষমতা নাই।
আমরা রাখি থাকি, আমরা যদি প্রেমের সাথে এই মুহূর্তে বাগমারা থেকে নবীর উপরে সালাম দেই, নবীর শোনার ক্ষমতা আছে। আর হেতে বলতেছে নবী এখান থেকে শুনবে দূরের কথা, নবীর রওজা মুবারকের কাছে যায় ও যদি নবীর সালাম দেয়, নবী নাকি শুনে না। একটা ফেরেশতা কিনা যায় আর নবীর ক নবী এর উপরে শুনে না নাকি নবী উত্তর দেয়। দুশ্মন তো দেখছি, কিন্তু এমন কাঁচা নবীর দুশ্মন দেখছি না। কবরে যায়ালো বাতি যা, কবরে যায়ালো নবী ছাড়া কোনো উপায়, আরো বড় করে নবী ছাড়া উপায়, হাসরে উঠতালো নবী ছাড়া উপায়, চিন্নি খেলেন কার দ্বারা মুল্লা চিন্না না। এই গত জুম্মার নামাজ পড়ছেন, কবুল হয়েছে কিনা জানেন না? কেনা জানে? জানে না। গত ঈদের নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানে না। 5 ওয়াক্ত নামাজ যে 60 বছর ধরে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন না? আসল মানে উঠবেন কি তাহলে যদি গ্যারান্টি কারণ নাই, ওয়ারেন্টি কারণ সবাই মিলে আল্লাহ জানে। যদি আল্লাহ যদি হাসর মানে তোর নামাজ একটা কবুল হয়েছে না, ফোন করে দেবে ও আল্লাহ আমল করছি কবুল হয়েছে কিনা জানি না। দুনিয়ার মাঠে গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে বলতে পারি নাই নামাজ কবুল হয়েছে কিনা, গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে বলতে পারি নাই জুমার নামাজ কবুল হয়েছে কিনা। কিন্তু একটা গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে দুনিয়াতে বলি, এখনো বলি, তখনও বলবো আমার নবী আমরা জানার চাইতে বেশি ভালোবাসি, এতে কোনো সন্দেহ নাই। পাহাড় পরিমাণ গুণালো থাকতে পারে, নবী যদি আমার হয়ে যায় আল্লাহ আমার হয়ে যাবে। নবী তুমি আমার হয়ে যাও। শুনলি কম ইমাম ঠিকই আছে, আছে না নাই? বেতন দেয় 5,000, দমক মারে 10,000, অথচ ইমাম সাহেবের যে শরীরটা সিএনজি চালাইলেও মাসে 30,000 টাকা রুজি করতে পারবো। এরপরও 5,000 টাকা দিয়া মসজিদের মধ্যে পড়ে রয়েছে। আপনি মনে করেন না পেটের দায়ে পড়ে রয়েছে, কারণ মায়া কইরা মেহেরা আপনারে পাহারা দিয়া রাখছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। একটু পরে আমার নবী কয় সাহাবীরা রে, ও আবু হুরায়রা, ও আমার প্রাণের সাহাবী বেলাল, তোরা আমার কাছে আইনা রে। আবু বকর, আবু বকর নামাজে দাঁড়াইছে, চোখে দেখে কেমনে জামাতটা ছাইড়া দেই। আমরা দেশের পোলাপান জামাতের টাইমে ক্যারাম বোর্ড খেলে আসে না নাই? যুবক তোমাকে বলছি, সময়ের 1 ফুল অসময়ের 10 ফুল। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া কি রে কিছে একটু বলেন, বন্ধ করতে অসুবিধা কি? বলেন না বন্ধ করতে। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে। আপনার কি কষ্ট হচ্ছে নাকি? আমি কি বেড়ায় নামাজ করতেছি? এর সাথে সুন্দর লাইন কি আর আছে? আমি একদম ঠান্ডা মাথায় বস করতেছি, কোন অন্যদিকে না। কালেকশন করছি প্রয়োজনে, ঠিক কি না? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া নে ঘরে। যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল।
আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই কর জুড়ে ক্ষমা চাই শেষ রেখে নানি নাই আমারে প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই কর জুড়ে ক্ষমা চাই শেষ রেখে নানি নাই আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না পৃথিবীর মানুষ নবী আমার দুইজন সাহাবীর কাঁধের মধ্যে এইভাবে ধরছেন এইভাবে আরে কত মুবারক খেসাইতেছে আর নিজাম নবী জ্বর উঠলে বিছানা পড়া থাকেন আমার জ্বর উঠছে মাথা একটু ব্যথা হইলে করে ব্যথা করে মসজিদে যান না আর আমার নবী কদম মুবারক খেসাইয়া খেসাইয়া মসজিদের মধ্যে যাইয়া হাজির হইয়া গেছে এটা উম্মতের জন্য হলো শিক্ষা কথা কোন ঠিক কিনা আমার নবী যেই মাত্র খেসাইতে মসজিদের মধ্যে ঢুকলো আবু বকর সিদ্দিক টের পায়া গেছে আমার নবী ঢুকছে মাঝখান থেকে আবু বকর সিদ্দিক নামাজের ইমামতির জায়গা ছেড়ে দিয়েছে আল্লাহু আকবার বলেন নবীর প্রিয় সাহাবী এই নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক আপনারা তো বলে মানুষ বলছেন যুবক পোলাপান বলো তোমরা এই ছেলেরা কিছে মানুষ কিছে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যাইয়া দেখো মদিনা 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 আসে গো মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা মওলা নবীর দেওয়ানা মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা জালালউদ্দিন সুয়ুতি আমার যুবকগুলো কোথায় একটু হাত দিলে বলে হাত দিলা আরে জালালউদ্দিন সুয়ুতি দরবার এতবার দেখিয়া নবী এতবার দেখিয়া এ জ্বালা তাহার মিটে না মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার দৌনা নবীর দেওয়ানা মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায়রে নবী আমার মসজিদ থেকে ঘরে গেল আমি নিজে যাই নবী যেখানে থাকতেন ঘরটা দেখে আসছি কি যে সুন্দর কয়তান নিবা জান
বুঝলাম না, মনে কাছে মাগরিবের আজান দিছে, এত যে কষ্ট করেছি ভাব লাগতেছে না, আপনাকে দেখি আমার কষ্ট বুঝলা গেছি গিয়া। রাত্রে 12টা বাজে মনে হইতেছে পুনাফান্ডি দিনের বেলা বয়ে রয়েছে। কিরে পুনাফান, তার মোবাইল টোবাইল কি বন্ধ করে দিয়েছ? সব বন্ধ করে দিয়েছে। মাশাআল্লাহ, মোবাইল বন্ধ করছে, হৃদয়ের দরজা খুলে দিছে। নবীর আওয়াজের জন্য কথা বলেন, ঠিক না বলেন? কথা বলেন, ঠিক না? জীবন দিতে চাই কি চাই না বলেন? আরে এই চোখটা কি দামি না কম দামি? কিরে বাবা, এই চোখ দিয়া নবী দেখার সুযোগ আছে না নাই? ইচ্ছে গেলে নবী বাঘ মারাতে গরিবের ভাঙ্গা করে আসার ক্ষমতা আছে না নাই? কি করতেইব, কিছু কাজ তো করতেইব। প্রতি বৃহস্পতিবার দিন গিয়ে রাত্রে সুবহানাল্লাহ রে কইতাম নি 40 বার, কয়বার? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালুমিন লাক কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। এইভাবে ডান কাত হইয়া ওযু সহকারে দুরূদ শরীফ পড়ে ঘুমাইবেন। 40 দিন পার হবে, এর ভিতরে দেখবেন মুস্তাফা আপনার ঘরে হাজির হয়ে গেছে। এই বাবা, শুক্রবার আসতেছে না? আসর নামাজের পর যে দুরূদ শরীফটা এখন পড়ছি, এই দুরূদ শরীফটা মোট 80 বার পড়বেন। আল্লাহ পাক আপনার 80 বছরের গুনাহ মাফ করে। আল্লাহ মাফ করলে কি আল্লাহ লস হইব? কত মায়া করে আল্লাহ বান্দারে বানাইছে। আল্লাহকে, বান্দারে তোর চেহারাটা আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি। দেখেন না, ওই আমার পাশে এক ভাই বসা, ওনার নাক আমার নাক, নাক নাক হই কিন্তু মিলে, চোখ চোখ হই কিন্তু মিলে, কণ্ঠ কণ্ঠ হই কিন্তু গলা গলা হয়, বাঁশি কিন্তু বাঁশি হয় কিন্তু মিলে। এই ডিজাইনার কেডা? এটা কি সাধারণ? আমি বলছিলাম যুবক, আমার নবী আপনার নবী নামাজ শেষে ঘরে গেছে। ঘরে যাওয়ার পরে আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা, আমাদের বাঘ মারাতে আয়েশা আছে না নাই? দেখবেন টিকটক করে, বাংলাদেশের আয়েশারা কিটা করে দেখবেন। বিলেতের টিকটক আইডির অভাব নাই, ফিল্টার দিয়া এক চেহারা 5 চেহারা বানায়। পরে পোলা মানুষের সাথে লাইন করে বিয়াও পরে দেখে যেটা সব ফিল্টারে মাইয়া পরে লাগাই দেওয়া শান্তি, কারণ হারামের মধ্যে কোনো আরাম। তোরা তো টিকটক চালাস, তারা ব্লক করস, ব্লক করতে করতে কি হয় জানো? কলমটা ব্লক হয়ে যায়। আল্লাহ যতটুকু চেহারা দিয়েছে এদেরকে আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু আলহামদুলিল্লাহ। আমি যে কালা মানুষ, দাম কি কম আছে? দিদি আমার মুরব্বীরা আমার একবার বড় পুষ দিয়ে দিছে। আমি 1 সেকেন্ড আগেও জানি না যে আমার যে দিব, আমি কাউকে কইছিও না যে আমার দিন। বলেন, ইজ্জত সম্মানের মালিককে। আপনার কি বেজার হয়েছে? আমরা একসাথে মিল্লা দিলে থাকুন না ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন করে কিনা। প্রেমের আগুন যেই বুঝে হুমনার ফলাফল কইবার আগে মুক্তিটা টাইনা লয়ে জায়গা। তো এই চেহারাটার কিতা আবার ফ্লাক করন লাগবো, ফিল্টার দন লাগবো। চেহারা কালা, আলহামদুলিল্লাহ চেহারা কালা, মুখটা বোবা, নাকটা উষা, কানটা কাটা। বানাইছে কেডা? আরে বানাইছে কে? খোদার কসম, কোনদিন মানুষকে নিয়ে অবজ্ঞা করবেন না, ঠিক কিনা?
সে গরিব হতে পারে কিন্তু সে মানুষ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে যখন গেছেন, আয়েশারে ডাক দিয়ে, আয়েশা পাটা খেসাইতে খেসাইতে আসলাম, কপাল মোবারকটা ঘামতেছে, শরীরটা যেন কাঁপতেছে। গো আয়েশা, আমার একটা বালিশ দাও, আমি ঘুমাবো, আমার একটা বালিশ দাও, আমি আরাম করব। আয়েশা সিদ্দিকা বলে, নবী গো, ও মায়ার নবী, আপনি যদি কিছু মনে না করেন, আমার উরুটারে বিছাইয়া দিলাম, মেহেরবানি করে আমার উরুটারে আপনি নবীর জন্য বালিশ বানায়া নেন। আয়েশা এত সৌভাগ্যবতী। আয়েশা সিদ্দিকার জিজ্ঞাসা করা হয়েছে, আয়েশা আমার নবী দেখতে কেমন? আমার নবী যখন ঘর থেকে বাহিরে আসতো, আকাশের চাঁদ আমার নবীর আলোর কাছে হার মেনে যেত। এরপরে কি হতো? আমার নবী যখন দিনের বেলা হাসি দিত, নবীর দন্ত মুবারক সানাউলিয়ার দুইটা দন্ত মুবারক থেকে এত সুন্দর নূর বের হতো, নূরের আলোতে দিনের আলো পর্যন্ত হার মেনে যেত। আল্লাহু আকবার। এরপর আয়েশাকে জিজ্ঞাসা করা হয়, আয়েশা আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, আমার নবীর চরিত্রটা কেমন? আয়েশা সিদ্দিকা বলে, পৃথিবীর মানুষ শুনে যাও, গোটা কোরআন শরীফটাই আমার নবীর চরিত্র। কোরআনে যেমন জের জবরের মধ্যে কোনো পেশ নাই, সমস্যা নাই, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো সন্দেহ না। আয়েশা আমার নবী কেমন সুন্দর! আয়েশা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, আমার নবী কেমন সুন্দর জানো নি গো? মিশরের মেয়েরা ইউসুফ নবীর দেখা ফল কাটতে গিয়া আঙ্গুল কাটটা ফালাইছে, টের পাই নাই। আর ওই মজলিসের মধ্যে যদি আমার নবী যাইতো, মিশরের মেয়েরা ফল কাটতে দেয়া আঙ্গুল তো দূরের কথা, নবীর চেহারা মোবারক এত সুন্দর, দেখা দেখা কলিজা টুকরা টুকরা কইরা ফলাইতো, এরপরেও যারা পরিমাণ টের পেত না। এমন নূরের নবী, হায়াত নবী, জিন্দা নবী, আমার একটা বালিশ দাও। বালিশ দিছে, নিজের রান করে বালিশ বানাই দিছি। ও আমার পাক মারার মা, জীবনে তো তোমার স্বামীর এমন ভাবে বালিশ বানাই দিলা না, তোমার স্বামীর তো কোনোদিন বালিশ আগায়ও দিলা না, কপালের মধ্যে হাত দিয়াও দেখলা না শরীরটা কেমন আছে। আর আয়েশা সিদ্দিকা যখন রান মুবারকটারে বালিশ বানাইয়া দিছে, আমার নবী ডাক দিয়ে, আয়েশা রে, আমার ঘরে আমার কাছে একটা মিসওয়াক নিয়ে আসো, আমি একটু মিসওয়াক করব। আয়েশা সিদ্দিকা বলে, নবীর মিসওয়াকটা আমি নিয়ে এসেছি। আমার নবী এত অসুস্থ, নিজের ঠোঁট মুবারকটা নড়াইতে পারে না, আমার নবীর আমি মিসওয়াকটা দিন, কিন্তু নবী কেমনে ঠোঁট মুবারকটা খুইলা দন্ত মুবারক মিসওয়াক করব? আমি নবীর মিসওয়াকটারে নরম করে দেওয়ার জন্য আমি মুখের ভিতরে ঢুকাইয়া দাঁত দিয়ে একটু কামড়াইয়া দিলাম, নরম করে দিলাম। আল্লাহর কসম করে বলি, আমার নবীর মিসওয়াক মুবারকের গোড়ার মধ্যে আমার নবীর থুতু মুবারক গোড়া লেগেছিল। আল্লাহর কসম করে বলি, আমি আয়েশার জীবনে আমার ঠোঁটের মধ্যে, জিহ্বার মধ্যে কত খাবার লাগাইলাম, আমার নবীর এই থুতু মুবারকের মতো এত স্বাদ আমার কাছে কোনোদিন। আমার নবী ডাক দিয়ে, ঘরের একটা কোণার মধ্যে ঠুলি আছে, ঠুলি, এটা কি কয় জানি না, পাতিলা ছোট পাতিল কয় কি বুঝে, টুপা না কি কয়, টুপা কয়। যাও যাও, এইটার ভিতরে কিছু শর্টে কিছু মুদ্রা আছে, এই মুদ্রাগুলা নিয়ে আসো। আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবেন, মনে হয় যেন নবী আমার আদর করে দিয়া যাইব, কিন্তু আমার নবীর মতন ইনসাফওয়ালা মানুষ দুনিয়াতে কেউ নাই। আরে বাবা, সন্তানের প্রতি অবিচার করা যাবে না, স্ত্রীর প্রতি অবিচার করা যাবে না, বাবার প্রতি অবিচার করা যাবে না, সন্তানের প্রতি অবিচার করা যাবে না, স্ত্রীর প্রতি অবিচার করা যাবে না। আমার নবী ডাক দিয়ে, আয়েশা এই মুদ্রাগুলো তুমি পাবে না। কে
পাবে এই মুদ্রাগুলা গরিবের মধ্যে বন্টন করে দিবা। এই মুদ্রাগুলা আনলেন, আনাহার পরে আয়েশা সিদ্দিকার মাথা, নবীর মাথা মোবারক আয়েশা সিদ্দিকার উরু মোবারকের মধ্যে রাইখা ডাক দিয়ে আয়েশা রে, ও আয়েশা শুনো শুনো, সালাত সালাত সালাত, নামাজ 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 নামাজ। কয়বার কইছে? আর হুজুর এখন কয়বার? 3 বার নবী বলছে সালাত সালাত সালাত। কেন বলছে শুনেন। আমার নবী বলে, আমি যখন আমার রবের দিদারে গেছি, আমাকে আমার আল্লাহ প্রায় শত শত আযাব আর কষ্ট দেখাইছে। আমি দেখলাম সবচাইতে বেশি কষ্ট হয় বেনামাজির কষ্ট। কবরের ভিতরে বেনামাজির আমার আল্লাহ 3টা শাস্তি দিব। এর মধ্যে একটা শাস্তি হলো কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাইয়া এমন যদি আপনারে চাপা মারবো, বাঘ মারা গুরুস্থান থেকে চিৎকার মারবেন যেন আসমানটা কম্পন হয়ে উঠবে। গরু ছাগল সব আওয়াজ শুনবে কিন্তু মানুষ শুনবে না, এমন ভাবে মাটি তোমারে চাপা দিবে। এই জন্য আমার মা, ও আমার বাঘ মারার বন্ধু, ও আমার দুলার পরের বাবা, নবী আমার ডাক দিয়া বলেন বেনামাজির 3টা শাস্তি হলো, 1 নম্বর কবরে 2 পাশের মাটি পৃথিবীর আরেক প্রান্তে চলে যাবে। ডান পাশের মাটি আইসা বাম পাশের মাটি আইসা এমন জোরে চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এমন একটা চিৎকার মারবো আমি, আর আল্লাহর ডাক দিয়ে বলবেন আল্লাহ আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবর আসলে এমন ভাবে মারবা, জিন্দেগিতে আর নামাজ ছাড়তাম না। ও আল্লাহ, একটা বার তুমি আপনার দুনিয়া যাওয়ার সময় দাও, জীবনেও আর নামাজ ছাড়বো না। আমার আল্লাহ বলে নারী, আমি আল্লাহ যারে মরণ দে আর পৃথিবীতে তারে পাঠাই না, তার একটা জায়গাটা হলো হাসরের ময়দান, ঠিক কিনা? ওই জায়গা থেকে মানুষকে আমি আল্লাহ হয়তো দুজকে দিব, হয়তো বেহেশতের মধ্যে দিয়ে দেব। এরপরে কবরের বেনামাজির শাস্তি হলো 2-3টা। 2 নম্বর শাস্তিটা হলো কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপটা ঢুকাইয়া দেওয়া হবে। এই দুনিয়ার আগুন যত গরম, ওই কবরের মধ্যে জাহান্নামের হাওয়াটা তার চাইতে বেশি গরম হবে। এরপরে 3 নম্বর শাস্তি হলো এই কবরের ভিতরে সাপ বিচ্ছুগুলো দেওয়া হবে। ও তাকে বলার বাবা, একটু জবানটা খুললা আমার আল্লাহর ডাক দিয়া কন্যা আল্লাহ, এই আওয়াজে পানি না গো, জোরে জোরে কন্যা আল্লাহ। আলাইকা সালাতুল্লাহ মদিনার নবীজি, ওগো প্রাণের নবীজি আমার, আপনি মেরাজ যাইয়া আমার মাহবুবের দিদার পাইয়া, গুনাহগার উম্মতের নাজাত চাইয়া, ওগো আসিলেন দরায় নামিয়া, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, আমাদের মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না।
শুনে না শোনেন গো শাহে মদিনা সালাম আলাইকা সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ मेरे चरगे नबूवत पे रोशन दरूद बोले बागे रिसालत पे सलाम मुस्तफा जाने रहमत पे राम संजहरी आज मेरी खाजा गोरे बे वाज उस्माइनो दिनो मिल्लात पहला लाम मुस्तफा जाने रहमत पहला लाम सैयदा फातिमा ज़ौज़ा ए मुर्तज़ा याने खातूने जन्नत पहला को नाम मुस्तफा जाने रहमत पहला जल्दी कल्बो बे अज़मते मुस्तफा है कि मोते आला हज़रत पहला लाम मुस्तफा जाने रहमत पहला सैयदी मुर्शिदी क़िबला तैयब शाह सैयदी मुर्शिदी क़िबला साबिर शाह सैयदी मुर्शिदी क़िबला बशर गुल पेशवारे शाहिन शाहे बेलायत पहला लाम मुस्तफा जाने रहमत पहला बलगन حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا على فضل الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় রাব্বুল আলামিন গুরু